ওকে। আপনাদের মূলত আমি সাপোর্টে নিয়ে আসছি কয়েকটা কারণে। যে আপনারা অনেক কোশ্চেন আমাকে করেন, অনেকে আমাকে কমেন্ট করছিল, কিন্তু সবাই তো জয়েন্ট হয়নি, অনেকে হয়তো অনেক দেরিতে জয়েন্ট হতে পারে। যাই হোক, আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি আজকের। কয়েকটা বিষয়ে জন্য আপনাদেরকে মূলত আজকে সাপোর্টে নিয়ে আসা। আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার দিব এবং আপনার কাছ থেকে কিছু কথা আমি শুনবো। আর সম্পূর্ণ ফ্রি ক্লাসের আজকে আয়োজন করছি এই জন্য যে আপনারা আমার ফ্রি ভিডিওগুলো দেখে অনেকে মানে দিশেহারা হয়ে যান যে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও ছাড়ি, কখনো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, কখনো সিপিএ মার্কেটিং, কখনো অ্যামাজন, কখনো আলি এক্সপ্রেস, কখনো কি বলা যায় যে অরিয়র প্লাস, জেভিজু। আপনারা মনে করেন যে আমি কি করি, ঠিক আছে, বা আমি কোন বিষয়টা নিয়ে কাজ করি বা কোন বিষয়টা নিয়ে আপনার কাজ করা উচিত, ঠিক আছে। তো এরকম কিছু বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আমি পরিচয়টা দিয়ে নিই। আমার নাম এস এম আকরামুজ্জামান। আমি আমার বাড়ি হলো খুলনা জেলার পাইকগাছা উপজেলা। আর আমি চাকরি করি দাকুপ উপজেলাতে। আমি আছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিতে। বিআরডিবিতে চাকরি করি 8 বছর। আর যখন আমি অনার্স পড়ি সেকেন্ড ইয়ারে তখন আমার চাকরি হয়। তো চাকরি পড়াশোনা একসাথে করছি, সাথে সাথে অনলাইনের কাজগুলো শিখছি। মোটামুটি 3টা কাজ, চাকরি, পড়াশোনা, অনলাইনের কাজ, 3টা কাজ একসাথে করে 3 দিক দিয়ে সাকসেস আর কি। মাস্টার্স কমপ্লিট করছি, অনলাইন থেকে আয় করি এবং চাকরি তো করি, এখন কন্টিনিউ করতেছি। এই হলো আমার ছোট একটা পরিচয়। আর অনলাইনে কাজ করি আমি 2010 সাল থেকে। 10 সাল 11 সাল যখন আমরা জুম আলট্রা সিটিসেল দিয়ে মানে আমাদের নেট কানেকশন দিয়ে কাজ করতে হতো, ওই সময় থেকে মোটামুটি অনলাইনের সাথে যুক্ত আছি। আর আপনারা আমাকে চিনছেন আমার এই বাংলা চ্যানেলের মাধ্যমে, এস এম আকরামুজ্জামান বাংলা। আমি আসলে বাংলা নিয়ে কাজ করতাম না, আমি কাজ করতাম ইংলিশ নিয়ে। আমার ইংলিশ চ্যানেল আছে যেটার নাম শুধুমাত্র এস এম আকরামুজ্জামান, ঠিক আছে। এর আগেও আমি অনেক ফরাম পোস্টিং এর কাজ করতাম বা বিভিন্ন রকম সাইটের কাজ করে আমি সেখান থেকে আর্ন করতাম। বাট বাংলা চ্যানেলটা শুরু করছি মাত্র 9 মাস থেকে 10 মাস হচ্ছে, বেশি দিন না, 9 মাস থেকে 10 মাস। এবং আমি গুগলের সব রুলস এবং রেগুলেশন মেনে কাজ করছি। আমি মানে আমার এসইও সম্পর্কে আমি ভালো, মোটামুটি ভালো জানি। ইউটিউব এসইও সম্পর্কে 4 মাসের ভিতরে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার্স পূরণ হয়ে যায়। তো 4 মাসের পরে আমি এখানে মনিটাইজেশন পেয়ে যাই এবং আমি আমার ইউটিউব থেকে, আমি অ্যাডসেন্স থেকে আমি প্যাসিভ ইনকাম শুরু করি। যেটা অনেকের মানে ইউটিউবের মনিটাইজেশন পাওয়া অনেকের কাছে একটা মানে কি বলা যায় সোনার হরিণ হাতে পাওয়ার মতো একটা ব্যাপার, যেটা আমি 4 মাসে অ্যাচিভ করছি। আর আমি যেভাবে আমি এসইওটা করি বা আমি যেভাবে ভিডিওগুলো তৈরি করি, আমার ভিডিও তৈরি করার স্টাইল, আমার দেখানোর মেথড, আমার কিওয়ার্ড, এগুলো আমি এমন ভাবে করতেছি যেন বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ যারা অনলাইন থেকে আয় করতে চায় সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় যাবে, এটা আমি আশা করি, ঠিক আছে। শুধু তাই না, বাংলাদেশের বাইরে আমার কিন্তু ইন্ডিয়াতে আমার স্টুডেন্ট আছে, আমার তারপর সিঙ্গাপুরেও আছে, এবং আপনার সৌদি আরবে গতকালকে একজন আমার কোর্স কিনছে, ঠিক আছে। তো এই হলো বিষয়। মূলত আপনারা কেমন চিনছেন আমাকে এই বাংলা চ্যানেলের মাধ্যমে। অনেকে মনে করে যে বাংলা চ্যানেল তো বেশি দিন না, মাত্র আপনার চ্যানেলটা শুরু হয়েছে মাত্র 9 মাস আগে, বাট তিনি 10 বছর যাবত কাজ করে কিভাবে। তো আমি আমি ইউটিউবিং করতাম না, আমি ওয়েবসাইটে কাজ করতাম বা বিভিন্ন ফর্ম পোস্টিং এ কাজ করতাম, ঠিক আছে, এরকম বিষয়গুলো। আনমিউট করে দেন, আনমিউট করে দেন। আচ্ছা, আমি মিউট অল করে দিচ্ছি। ওকে, আমি মিউট অল করে দিচ্ছি। আপনারা যারা ক্লাস করতে আসতেছেন মানে একটু মিউট করে দিবেন। আচ্ছা, এখন এই হলো বিষয়। এভাবে মূলত আপনারা আমাকে চিনছেন। আর বাংলা ভিডিও তৈরি করার একটা মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে যারা ভিডিও তৈরি করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদের ভিডিওগুলা একদম মানে উল্টা পাল্টা ধরনের আমার একদমই পছন্দ হয় না, ঠিক আছে। যে মানুষের কিছু শেখার মতো কিছু তারা দেখায় না, জাস্ট লোভনীয় অ্যাড দেয়, লোভনীয় থাম্বনেইল দিয়ে, যে লুডো খেলে টাকা ইনকাম, মোবাইল দিয়ে টাকা ইনকাম, এই ধরনের উল্টা পাল্টা ভিডিও, ঠিক আছে। এই কারণে মূলত বাংলাতে ভিডিও তৈরি করা, যে মানুষকে যদি ভালো কিছু দিতে পারি তাহলে মানে আমার একটা পরিচিত বাড়বে বা মানুষের উপকার হবে, এই কারণে মূলত আমার বাংলা চ্যানেলটা তৈরি করা। এই হলো আমার ছোটখাটো পরিচয়। এরপর হলো, অনেকে আমাকে বলেন যে আমার পেমেন্ট প্রুফ গুলো দেখতে চান, বাট আমি কিন্তু আমার মানে কি অনেক ভিডিওতে আমার পেমেন্ট প্রুফ দেখাইছে এবং অনেক ভিডিওতে কিন্তু পেমেন্ট প্রুফ দেখায়নি। অনেকে মনে করে যে আমি যে আয় করতেছি, আমি কি আসলে অনলাইন থেকে আয় করি, বা আমার অ্যাসেট কি অনলাইনে, ঠিক আছে, আমার কোনো অনলাইনে পরিচিতি আছে কিনা, ঠিক আছে। এরকম কিছু বিষয় আপনারা দেখতে চান, যেগুলা আমি জাস্ট 2টা সাইটে একটু সাইন ইন করে দেখাবো, যে আমার পেমেন্ট প্রুফটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এরপর আমি আমার মূল আলোচনায় চলে যাব। আর আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি কোশ্চেন শুনবো। আপনাদের যে কোশ্চেন আছে আমাকে করতে পারেন নির্দ্বিধায়, আমি আপনার কোশ্চেনের উত্তর দিতে পারবো আশা করি, ঠিক আছে। তো এখানে আমার জাস্ট ওয়েবসাইট থেকে অল্প কিছু ডলার এখানে আছে, আর আমার এখন মূল টার্গেট হলো অ্যাডসেন্স থেকে, ইউটিউব থেকে, ঠিক আছে।
গত মাসে যেটা আমি এখান থেকে অ্যাচিভ করছি, যেটা আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, $87। এবং আমি আগামী মাসে হয়তো আমার $100 ক্রস হলে এটা আমি পেমেন্টটা নিয়ে নেব। এবং অরিয়র প্লাসে আমার কিছু আমি সফটওয়্যার বিক্রি করি অরিয়র প্লাসের, যেগুলো আমি একটু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে মোটামুটি এখন আছে $39, এবং আমি লাস্ট পেমেন্ট রিসিভ করছি $182, যেটা হলো 23 সেপ্টেম্বরে। ঠিক আছে, এই হলো বিষয়। আর অন্যান্য সাইডে টুকটাক ইনকাম পাতি যেগুলো আছে, যেগুলো আমি তো উইথড্র করছি বা কিছু আছে, ওগুলো আর আপাতত দেখাচ্ছি না। এগুলো অনেকেরই কোশ্চেন ছিল যে আমার পেমেন্ট প্রুফ দেখতে চাই, যেগুলো আমি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা বিষয় হলো, এখন আমি আলোচনা করব যে কেন আপনারা প্রতারিত হচ্ছেন। প্রথম কথা হলো, আপনারা যারা অনলাইনে কাজ করতে আসেন বা কাজ করতে চান, আপনাদের প্রথম একটা ভুল ধারণা, মানে ভুল ধারণা নিয়ে বা ভুল ভাবে আপনারা এগোন। ঠিক আছে, তার প্রথম একটা কারণ হলো পেমেন্ট প্রুফ। পেমেন্ট প্রুফ আপনাদেরকে যখন লোভনীয় একটা পেমেন্ট প্রুফ দেখানো হয়, যে এই এই পেমেন্ট প্রুফ আমি এত টাকা আয় করছি, এত লাখ টাকা আয় করছি 1 মাসে, আমার কোর্স কেনেন বা আমার কাছে ভর্তি হন। ঠিক আছে, আসলে কিন্তু পেমেন্ট প্রুফ গুলো তারা যেটা দেখায়, এটা কিন্তু 100% সঠিক না। বেশিরভাগই ফেক স্ক্রিনশট, যেগুলো আপনারা এই লোভে পড়ে মনে করেন যে এই ভাইয়ের কাছে কাজ শিখলে মনে হয় আমি এত টাকা আয় করতে পারবো, ওই ভাইয়ের কাছে কাজ শিখলে মনে হয় আমি এত টাকা আয় করতে পারবো। ঠিক আছে, একটা জিনিস কনসেপ্ট ভাবেন আপনারা, যে বর্তমান সময়ে আপনার সব থেকে বড় টিচার হলো ইউটিউব। আমি মনে করি একজন মানুষের, আমিও আমিও আপনার ইউটিউবে কাজ করে, আমারও কোর্স আছে, পার্সোনাল কোর্স আমিও সেল করি। বাট আমি মনে করি, যদি কেউ মনে করে যে আমার কাছে টাকা নেই, আমি তাও অনলাইন থেকে আয় করতে চাই, তাহলে আমার কি করা উচিত? তো আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকুন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, যে আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে। সেটা কি বিষয়? হতে পারে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, হতে পারে আপনার ডিজাইন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে যে আপনার অ্যাপস ডেভেলপমেন্ট, ঠিক আছে, হতে পারে আপনার কন্টেন্ট রাইটিং। আপনার অনলাইন সেক্টরে হাজার হাজার সেক্টর আছে ইনকাম করার জন্য। ঠিক আছে, একটা 15 বছরের ছেলেও আয় করতেছে, একটা 50 বছরের বয়সের একটা মানুষও কিন্তু আয় করতেছে। বাট তারা কিন্তু যে কোনো একটা বিষয় নিয়ে লেগে আছে। যে দেখেন ইউটিউবিং করে, আমার ভিডিওটা দেখবেন, আপনারা আমার চ্যানেলটা একটু ফলো করবেন। আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন এখানে ভিডিও আপলোড করার জন্য। কোনো কারণে যদি মিস্টেক হয়, হয়তো ফ্যামিলির সমস্যা থাকতে পারে বা আমি ট্রাভেলিং এ যেতে পারি, কিন্তু একদিন মিস হতেই পারে, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিওটা আপলোড করার জন্য। এখন আপনারা যে বিষয়টা নিয়ে কাজ করতে চান, আপনার কাছে যদি টাকা না থাকে পেইড কোর্স কেনার জন্য, দরকার নেই। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চান, যে বিষয়টি নিয়ে আপনার ইন্টারেস্ট আছে, আপনি সেই জিনিসটা নিয়ে ইউটিউবে সার্চ করেন, 1 সপ্তাহ সেই জিনিসটা নিয়ে লেগে থাকেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে পার্টগুলো আছে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন, ওকোটাটারু, টাম্বলার, কোরা, মিক্স, ভিকে, এইগুলা শিখে নেন। ঠিক আছে, ভালোভাবে আপনি ইউটিউবে সার্চ করে করে দেখে দেখে শিখে নেন। দেন আপনি যে কোনো একটা এক্সপেসিভ বিষয় নিয়ে কাজ শুরু করেন, দেখবেন তো সেখান থেকে সাকসেস হতে পারবেন। অনলাইন থেকে আপনি সেখান থেকে সাকসেস হতে পারবেন। ঠিক আছে, না আপনাদের মেইন ফোকাসটা আপনারা করতে পারতেছেন না, যে আপনি কোন বিষয়টা নিয়ে শুরু করবেন। আপনারা আমার ভিডিও দেখতেছেন, আরেকজনের ভিডিও দেখতেছেন, আরেকজনের ভিডিও দেখতেছেন, এইভাবে আপনারা ভিডিও শুধু দেখেই যাচ্ছেন, কিন্তু আপনারা কাজ শুরুই করার সিদ্ধান্ত নিতে পারতেছেন না, বা কোন বিষয়টা নিয়ে কাজ করলে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন, এই বিষয়টা নিয়ে সিদ্ধান্তই আপনি নিতে পারতেছেন না। ঠিক আছে, তো এই কারণে কিন্তু আপনারা মূলত মানে মানুষের কাছ থেকে কোর্স কিনে 10,000 15,000, বাংলাদেশের অনেকে আছে আমি দেখছি 13,000 টাকা নেয়, 15,000 টাকা নেয় কোর্সের জন্য, ডিজিটাল মার্কেট শেখানোর জন্য বা অন্যান্য সেক্টরে কাজ করার জন্য, যেগুলো মানে খুব অনেক টাকা। যেগুলো একটা মানুষ সেখানে যদি মানে 20 জন মানুষ ভর্তি হয়, তাহলে সেখান থেকে প্রায় 2 লক্ষ 3 লক্ষ টাকা তাদের কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে। কিন্তু কি শেখাচ্ছে আপনাদেরকে? অধিকাংশ মানুষ কিন্তু ব্যর্থ হচ্ছে বা শিখতে পারতেছে না। আর একটা বিষয় হলো যে আপনারা কিন্তু যে কোনো একটা বিষয়ে কিন্তু আপনি 1 সপ্তাহ কাজ করলেন, 1 মাস কাজ করলেন, সেখান থেকে রেজাল্ট আসলো না, আপনারা কিন্তু কাজ হাল ছেড়ে দেন, যে মনে হয় আমার দ্বারা সম্ভব না, অনলাইন আমার দ্বারা সম্ভব না। তা আসলে কিন্তু বিষয়টা এরকম না। আপনার চোখের সামনে কিন্তু হাজার হাজার মানুষ অনলাইন থেকে আয় করতেছে, কিন্তু আপনি পারতেছেন না। তাহলে সমস্যাটা হলো আপনার। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমার 1 মাস কাজ করলে পর থেকে ইনকাম শুরু হবে, এটা আপনার ভুল ধারণা। আপনাকে যে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে আপনাকে 5 থেকে 6 মাস মিনিমাম লেগে থাকতে হবে। একদম লেগে থাকতে হবে প্রত্যেক দিন 3 বেলা যেমন খাওয়া দাওয়া করা আপনার দায়িত্ব, ঠিক তেমনি অনলাইনে কাজ করতে এসে আপনার এটাও একটা দায়িত্ব। যে কাজটা করবেন রেগুলার করবেন, এতে করে কি পারবে, যে আপনার যে ওয়েবসাইটে কাজ করতেছেন, গুগল কিন্তু একটা সার্চ, গুগল একটা ভালো সিগন্যাল পায় যে এই আইপি থেকে, এই ওয়েবসাইট থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে এই কাজগুলো প্রতিদিন রেগুলার করা হচ্ছে।
এক্ষেত্রে কিন্তু ইউটিউব একটা ভালো সিগন্যাল পায়, এবং সেখান থেকে কিন্তু মোটামুটি আপনার এগুলো ইমপ্রেশন বাড়ে, এবং আস্তে আস্তে কিন্তু আপনার একটা রিচ হয়। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন 20 থেকে 22 জন করে সাবস্ক্রাইবার বাড়ে, প্রত্যেকটা দিন। তাহলে আগামী 1 থেকে 2 বছর পর আমার ইউটিউব চ্যানেলে যখন আমার সাবস্ক্রাইবার্স এখন মাত্র 4710 জন মতো সাবস্ক্রাইবার্স আছে, তো আগামী 1 বছর পর বা 1.5 বছর পর আমার চ্যানেল সাবস্ক্রাইবার যখন 50,000 60,000 হবে, তখন কিন্তু আমার চ্যানেল থেকে আমি একটা হিউজ আর্নিং করব, যেটা কিন্তু প্রুভেন, আপনারা প্রুভেন দেখতে পাচ্ছেন যে আমি অনলাইন থেকে আয় করতেছি, যেটা লাইভ লগ ইন করে দেখলাম, এবং আমি আমার লাইভ আলোচনা করে দেখাচ্ছি। ঠিক আছে আপনাদেরকে। আর একটা বিষয় হলো যে, আচ্ছা, প্যাসিভ ইনকাম কিভাবে করব? দেখুন, এই ফ্রিল্যান্সার একজন আসছে, যিনি মারুফ ভাই বললো যে তিনি ডিজাইনের কাজ করতো, ফ্রিল্যান্সিং করতো। এখন মানে খোলামেলা ভাবেই বলি, যারা ফ্রিল্যান্সিং করে বেশিরভাগ মানুষের এখন আর বউ থাকতেছে না, বউ চলে যাচ্ছে। এর কারণটা হলো, রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে কাজ করে। এটা কি মানুষের একটা জীবন নাকি? আপনি তো একটা রিল্যাক্স লাইফ লিড করবেন। আপনি এই যে মানুষের কাজ, সারা রাত জেগে জেগে রাত কাজ করবেন, আপনি আপনার বাচ্চাদের সময় দিতে পারতেছেন না, ওয়াইফকে সময় দিতে পারতেছেন না, এটা কোনো জীবন না। এখন যারা ফ্রিল্যান্সার আছে, এরা বেশিরভাগ সব মার্কেটিং এ চলে আসতেছে, কারণ মার্কেটিং হলো স্বাধীন। আমি আমার কথাই বলি, আমি কিন্তু সকালে ভোরে উঠে আমি কাজ করি, রাত সকাল 8টা পর্যন্ত কাজ করে আমি অফিসে চলে যাই। সন্ধ্যার পরে আসে, ফ্যামিলিকে সময় দিয়ে, বাচ্চাকে সময় দিয়ে, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আমি কম্পিউটারে বসি। বসে আমি আমার ইউটিউবে ভিডিওটা আমি আপলোড করে দেই, বা টুকটাক কিছু কাজ, যেগুলো ট্রাফিক সোর্সের লিস্ট গুলো আমার কাছে আছে, আপনার 99টা ট্রাফিক সোর্সের যে লিস্ট আমার দেওয়া আছে, এখানে আমি চেষ্টা করি যে এখানে আমার বিভিন্ন রকম সিপি অফার গুলো বা সিপি অফার গুলো বা অ্যাফিলিয়েট অফার গুলো এখানে মার্কেটিং করার, এখান থেকে আমার সেল পাতি আসে। আমি কিন্তু রাত 9টা থেকে 9:30টার ভিতরে কিন্তু ঘুম পড়ে পড়ি। আমি কিন্তু কোনো মানে আমি কিন্তু কোনো রাত জাগি না, আমি কিন্তু কোনো বাইরের কাজ করি না। আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, কোন একটা বিষয়ে কাজ শিখেছেন, ফ্রিল্যান্সিং করতেছেন বিভিন্ন মার্কেট প্লেসে, কি হচ্ছে, রাত 12টার সময় আপনাদের বায়ার নক করতেছে, আর 1টার সময় নক করতেছে, তার নক করলে তাকে রেসপন্স করতে হচ্ছে, তার কাজটা ডেলিভারি দিতে বলতেছে 5 দিনের ভিতরে। বাট আপনার ওয়াইফ অসুস্থ, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, তার অসুস্থ থাকা অবস্থায়ও কিন্তু আপনাকে আপনার কাজটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে। এতে কি হচ্ছে যে আপনি কিন্তু মানে কি বলে, নিজের একটা স্বাধীনতা, যেটা অনেকে বলে ফ্রিল্যান্সিং মানে স্বাধীনতা, আসলে আমি মনে করি এটা কোনো স্বাধীনতা না। ঠিক আছে, আপনাকে এমন কিছু করতে হবে অনলাইনে, আপনি যেন প্যাসিভ ইনকাম করতে পারেন। প্যাসিভ ইনকাম মানে কি, ঘুম পড়ে থাকলেও যেন ইনকাম হয়। আমার কিন্তু ঘুম পড়ে থাকলেও ইনকাম হয়, কারণটা কি, আমার ইউটিউবে ভিডিও ছাড়া আজকের দিন পর্যন্ত 224টা এই ভিডিও কিন্তু প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, প্রতি সময় কিন্তু ভিউ হচ্ছে, এবং এটা হলো ইভারগ্রিন নিশ। ইভারগ্রিন মানে কি, আপনারা হয়তো অনেকে বুঝবেন না। ইভারগ্রিন মানে যে জিনিসটার ভ্যালু অতীতে ছিল, বর্তমানে আসে, ভবিষ্যতেও থাকবে। মানে আমি যে কাজগুলো নিয়ে কাজ করি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো নিয়ে কিন্তু বর্তমানে তো অবশ্যই সার্চিং এ আছে, এবং ভবিষ্যতেও কিন্তু এগুলো কিন্তু ভ্যালু থাকবে কন্টিনিউ, কিন্তু এগুলো কিন্তু আপনার ভ্যালু থাকবে, এগুলো কিন্তু মানুষ সার্চ করতে, ভবিষ্যতে কিন্তু সার্চ করবে। তো আমার কিন্তু এটা প্যাসিভ ইনকাম শুরু হয়েছে, লাইফ টাইম কিন্তু আমি ইনকাম করবো, এবং আমি কিন্তু বেশি সময়ও এখানে দিচ্ছি না, সর্বোচ্চ হলে 3 ঘন্টা, তাও স্বাধীন। আমি তো কারো কাজ করে দিচ্ছি না, আমি আমার ব্যক্তিগত অ্যাসেট আমি গ্রো করতেছি। একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট কিন্তু একটা টাকা তৈরি করা মেশিন। এটা কি আপনারা মানেন? যদি মনে করেন যে আপনি ঘরের ভিতরে বসে টাকা তৈরি করা মেশিন তৈরি করবেন, এটা কিন্তু পসিবল এই কম্পিউটার দিয়ে। একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট, মাত্র দুইটা জিনিসের কথা বললাম, একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট, এই দুইটা জিনিস হলো টাকা তৈরি করা মেশিন। যদি আপনি সেভাবে লেগে থেকে কাজ করেন, প্রুভেন একটা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল যার গ্রো হয়ে যায়, সে কিন্তু প্রত্যেক মাসে 20 থেকে 25 তারিখের ভিতরে তার ব্যাংকে টাকা পেয়ে যায়, অটোমেটেড সব। অটোমেটেড আপনার আজকে এই মাসে মনে করেন $500 ইনকাম করলেন, আপনার মনে করলেন যে আমার এটা নভেম্বর মাসে আমি $500 আয় করলাম অ্যাডসেন্স থেকে বা ইউটিউব থেকে, ডিসেম্বর মাসের 10 তারিখের ভিতরে, 10 বা 12 তারিখের ভিতরে এই টাকাটা আমার অ্যাডসেন্সে চলে আসে, অর্থাৎ আমার টাকাটা এখানে চলে আসে, অ্যাডসেন্সে এখানে চলে আসে। এখান থেকে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আমার যেটা অ্যাড করা আছে, এই ব্যাংক আমার এখানে ইসলামী ব্যাংক অ্যাড করা আছে, আমার বাংলাদেশের ইসলামী ব্যাংকটা দ্রুত টাকা ইসলামী ব্যাংকে চলে আসে। তো ইসলামী ব্যাংকে কিন্তু এই টাকাটা 20 থেকে 25 তারিখের ভিতরে চলে আসে, একদম সরকারি চাকরি বেতনের মতন। এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ব্যাংক অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংক আমি অ্যাড করে রাখছি এখানে। ঠিক আছে, তো আপনাদের, যদি আপনি লেগে থেকে কাজ করেন, লেগে থেকে যদি আপনি মানে ধরে রাখতে পারেন, ধৈর্য ধরে,
সেক্ষেত্রে কিন্তু লাইফ টাইম আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তাহলে আপনার রাত জেগে জেগে ফ্রিল্যান্সিং করার দরকার কি? ফ্রিল্যান্সিং মানে কি? আপনি কোনো একজন মানুষের ওয়েবসাইট গ্রো করে দিচ্ছেন, ওয়েবসাইটের কন্টেন্ট লিখতেছেন, কোনো একজন মানুষের ডিজাইন করে দিচ্ছেন, কোনো একজন মানুষের ফেসবুক পেজ ডেভেলপমেন্ট করে দিচ্ছেন, কোনো একজন ব্যক্তিকে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন, কোনো একজন ব্যক্তিকে ইউটিউব চ্যানেল প্রমোশন করে দিচ্ছেন, কোনো একজন ব্যক্তির মানে অন্য মানুষের বিজনেস আপনি গ্রো করে দিচ্ছেন। এটা মানে কি বলা যায়, যে সকালে কামলা খাটার মতন, যে সকালে আপনি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছেন, সারাদিন কাজ করলেন, কাজ শেষে সন্ধ্যার পরে আপনার 500 টাকা দিল। আপনি আপনার নিজের বিজনেস গ্রো করেন। নিজের বিজনেস বলতে কি, সেটা হতে পারে আপনার সোশ্যাল প্রোফাইল গুলা, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টাম্বলার অ্যাকাউন্ট, ভিকে অ্যাকাউন্ট, ইয়ারা বুক, ইনস্টাগ্রাম, তারপর আপনার পিন্টারেস্ট, ওয়েবসাইট, নিজের ইউটিউব চ্যানেল, ডে বাই ডে কাজ করে করে গ্রো করে ফেলেন। আপনি লাইফ টাইম অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, একদিন দুই দিনে অনলাইনটা ইনকাম কিন্তু সারা জীবন আপনি করতে পারবেন। এবং ইনকাম কিন্তু কমে না অনলাইনে, দিনের পর দিন বাড়ে। প্রত্যেক মাসে আপনার যে অ্যাডসেন্স ইনকামটা আমি করি, প্রত্যেক মাসে ইনকামটা বাড়ে আমার, প্রত্যেকটা মাসে। আমার শুধু বাংলা চ্যানেলে উদাহরণ দিচ্ছি, বাংলা চ্যানেল থেকে আমি আগামী 1-1.5 বছর পরে প্রত্যেক মাসে 500-700 ডলার বা 1000 ডলার প্রত্যেক মাসে ইনকাম করব। এরকম তো আমার অনেকগুলো বিজনেস আমার গ্রো করা আছে। তো এই জন্য ফ্রিল্যান্সিংটা আমি করি না, ফ্রিল্যান্সিং আমি পছন্দ করি না। আমি চাই আমার নিজের বিজনেস আমি গ্রো করবো, ঘরের ভিতরে বসে আমি টাকা তৈরি করা মেশিন তৈরি করব। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আমি কেন ফ্রিল্যান্সিং করি না সেটা বলে দিলাম। প্যাসিভ ইনকাম তো এটাই বলে দিলাম, যে ওয়েবসাইট গ্রো করতে হবে, অন্য সোশ্যাল প্রোফাইল গুলো গ্রো করতে হবে, সেখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। যদি আপনি মারাও যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাসেট রেখে যাবেন, হতে পারে সেটা ওয়েবসাইট, হতে পারে ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আপনার যারা প্রজন্মের যারা আসবে তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমার একটা আন্টির ফেসবুক পেজ, তিনি মারা গেছে 4 মাস হলো 4 মাস বা 5 মাস, এখন তার সেখানে লাইকার আছে 1.5 থেকে 2 লক্ষ বা তারও বেশি। আমি একটু সার্চ করি, এবং সেখানে কিন্তু বিজনেস করতেছে তার হাজবেন্ড। ঠিক আছে, মানে সে কিন্তু একটা জিনিস গ্রো করে ফেলছিল, সেখান থেকে সে প্রত্যেক মাসে 3 লাখ টাকা আর 2 লাখ টাকা ইনকাম করতো। সে মারা গেছে, আমার আন্টিটা মারা গেছে, কিন্তু এখন তার সেই যিনি অ্যাসেটটা রেখে গেছে, মাত্র একটা ফেসবুক, সে কিন্তু কম্পিউটার সম্পর্কে ভালো বুঝতো না বা জানতো না। সে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করছিল, যেটার নাম হলো মুক্তাজ ফ্যাশন। ঠিক আছে, এখানে এখন তার হাজবেন্ড, দেখতে নাম শুনে বুঝতে পারতেছেন এটা কিন্তু মেয়েদের একটা পেজ, মুক্তাজ ফ্যাশন নাম। এবং তার কিন্তু লাইকার আছে হলো 1,38,272। তার মানে কি, ইউটিউবের আপনার এখানে সাবস্ক্রাইবার্স, এটা হলো আমার আমার কাস্টমার বলা যায়। আপনারা যত আমার ভিডিও দেখেন, অ্যাড আসে, অ্যাডের থেকে কিন্তু আমি ইনকাম করি। এটাও কিন্তু কাস্টমার, 1,38,272 জন এই পেজটা লাইক করে রাখছে, তার মানে কি, এরা কিন্তু কাস্টমার। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন তিনি মারা গেছে, কিন্তু বর্তমানে তার এই পেজটা নিয়ে তার হাজবেন্ড কিন্তু বিজনেস করতেছে। তার মানে কি, সে মারা গেছে কিন্তু অ্যাসেটটা কিন্তু রেখে গেছে, ফেসবুক পেজটা কিন্তু রেখে গেছে। এখন তার হাজবেন্ড শীতের যে বিভিন্ন ড্রেসগুলো বিক্রি করতেছে, বা বিভিন্ন রকম কি বলা যায়, যে বেডশিট বিক্রি করতেছে তার এইখান থেকে কিন্তু প্রচুর সেলও হচ্ছে। কেউ যদি মনে করে যে আমি কম্পিউটার জানি না, তাও আমি অনলাইন থেকে আয় করবো স্মার্টফোন দিয়ে, হ্যাঁ সেটা আপনি পারবেন, এটা পসিবল। এটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করতে আসতেছি। আচ্ছা, মোবাইল দিয়ে কিভাবে আয় করবো সেটা আমি বললাম, যে মোবাইল দিয়ে আপনারা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে, যদি কারো 20-30 হাজার টাকা থাকে, একটু কিছুটা ইনভেস্ট করতে হবে আপনাকে। যদি আপনি ইনভেস্ট করার মতো মানে পসিবিলিটি থাকে আপনার, ঘরের ভিতরে বসে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, একটা মানে পর্দা টাঙ্গিয়ে বা সুন্দর একটা ডিজাইন করে, আপনি ফেসবুক পেজ তৈরি করে লাইভে এসে যদি প্রেজেন্ট করেন যে একটা গেঞ্জি আপনি 20 পিস কিনছেন অল্প টাকায় বা 100 টাকা করে, একটা গেঞ্জি আপনি পরে আসছেন, আপনি লাইভ করতেছেন, গেঞ্জি সম্পর্কে ভালো ভালো তথ্য মানুষকে দিচ্ছেন, এবং বলতেছেন আপনারা যদি 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 কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাকে নক করুন, ফেসবুক পেজে মেসেজ করুন, এই গেঞ্জিটার দাম 200 টাকা। এই যে পেজ থেকে, মুক্তাজ ফ্যাশন থেকে ইনকাম হতো, সে কিন্তু প্রত্যেক মাসে এখান থেকে আয় করতো 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। এটা হলো আমার আমার একটা নিজের আত্মীয়র কথা, মানে আমার বাইরের কেউ না, আমার একটা আত্মীয়র কথা আমি উদাহরণ দিলাম এখানে। ঠিক আছে, যে মোবাইল দিয়ে আয় করা যায় কিনা। লাইভ ক্লাস কেন অফ করলাম, দেখুন আমি লাইভ ক্লাস করাতাম, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে ভিডিও দেখছেন, এখানে আমার স্টুডেন্টের অনেক আছে। আমরা পেইড স্টুডেন্ট নামে একটা গ্রুপ করা আছে, যেখানে আমি টাইম টু টাইম বিভিন্ন রকম সিক্রেট বিষয়গুলো আমি শেয়ার করি।
এবং আমার কোনো পেইড স্টুডেন্টের কোনো কোর্সেন থাকলে বা কোনো রকম কোনো সমস্যায় পড়লে আমাকে যখনই বলে ইনস্ট্যান্টলি আমি চেষ্টা করি তার সমস্যাটা সমাধান করার জন্য। ঠিক আছে। তো লাইভ ক্লাস অফ করার কিছু কারণ হলো যে, প্রথম কথা হলো কারেন্টের একটা সমস্যা, যে আমি লাইভ ক্লাসের নির্দিষ্ট টাইমে যখন আমি করাই কারেন্ট চলে যাচ্ছে, অনেকে আমার ক্লাস করতে পারতেছে না, বা আমি অনেক সময় ক্লাস নিতে পারতেছি না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো যে আমার যে টাইমটা আমি ক্লাস নিতাম, এখানে অনেকে আছে যে ওই টাইমে মানে বাইরের দেশেরও অনেকে ছিল, আমার সিঙ্গাপুরের একজন ছিল, ইন্ডিয়ারও ছিল, আমার আপনার সৌদি আরবেরও ছিল, স্টুডেন্ট ছিল। ওরা ওই টাইমে তারা ওইখানে কাজ করে, ওরা আমার ক্লাসগুলো করতে পারতেছে না, আমাকে টাকা দিয়ে দিছে বাট আমাকে ক্লাসগুলো করতে পারতেছে না, মিস করতেছে। তারপরে আপনার অনেক সময় আমার কথা অনেকে আছে প্রত্যন্ত অঞ্চলে, আমার কথা তারা, আমি কথা বলতেছি ক্লাসে তারা শুনতে পাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। এই সবগুলো কারণে আমি কি লাইভ ক্লাস তিনটা ব্যাচ শেষ করে অফ করছি, এবং আমি টোটালি যে ক্লাসগুলো নিতাম এটা স্টেপ বাই স্টেপ আমি 31টা ক্লাসের একদম আমার 10 বছরের অভিজ্ঞতার আলোকে 31টা ক্লাস আমি ভিডিও আকারে তৈরি করে ফেলছি, যেখানে আমি 99টি ট্রাফিক সোর্সের একটা লিস্ট দিয়ে রাখছি, এবং যা যা শেখা যাবে সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে ভিডিও ওপেন করার পর ডেসক্রিপশনে সেই লিঙ্কে ক্লিক করলে এখানে এসে দেখা যাবে যে আমি কোন কোন বিষয়গুলো আমার পেইড কোর্সের ভিতরে দিয়ে রাখছি এবং কোন কোন বিষয়গুলো শেখাইছি। এখানে একটা সফটওয়্যার দেওয়া আছে যেটার দাম আছে $299, 29,000 টাকা মূল্যে। ঠিক আছে। এবং আমি কিভাবে আয় করি, আমি কোন কাজগুলো করি, বা আমি যে কাজগুলো করি সে কাজগুলো আপনি কিভাবে করবেন, বা অনলাইন থেকে কিভাবে আয় করবেন, প্যাসিভ ইনকাম কিভাবে করবেন, সবগুলো বিষয় কিন্তু আমি এখানে বলে দিয়েছি। যারা চাচ্ছেন যে আমার মতো ইউটিউবিং করবেন তাদের জন্য কিন্তু এখানে সমাধানটা দেওয়া আছে, যে 66টা মোট আমরা ইউটিউব চ্যানেলের লিস্ট এখানে দিয়ে রাখছি, যে আপনাদের মানে ইউটিউবিং করার জন্য, যে আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো তো আমার, আমি নিজে মুখে কথা বলে ভিডিও তৈরি করি, কিন্তু এগুলো তো আমার কন্টেন্ট না। আমি বাইরের দেশের ভিডিও ফলো করি, আমি কিন্তু বাংলাদেশের কোনো ভিডিও দেখি না। আমি বাইরের দেশে ফরেনারদের ভিডিও ফলো করি, ওই ভিডিওটা ওই মেথডটা আমি চেষ্টা করি মানে আপনার কি বলা যায় যে যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। ঠিক আছে। এই হলো বিষয়। অনেকে বলেন, আচ্ছা বাংলাদেশ থেকে যারা আপনারা আমাকে ফোন করেন, সিপিএ মার্কেটিং এর কথা বেশি আমি শুনতে পাই। সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো মার্কেটিং। সিপিএ আলাদা কোনো জিনিস না, অ্যাফিলিয়েট আলাদা কোনো জিনিস না। মেন হলো একটা মার্কেটিং। মার্কেটিং হলো একটা অস্ত্র। আপনি যদি মার্কেটিং ভালোভাবে শিখতে পারেন, আপনি সিপিও করতে পারবেন, অ্যাফিলিয়েটও করতে পারবেন। কিন্তু আমি আমার কাছে যারা ফোন দেয়, যারা আমার সাথে যোগাযোগ করে, যারা আমাকে পেজে মেসেজ করে, আমি একটা কথা বলি যে আপনারা সিপিএ মার্কেটিং করবেন না। ঠিক আছে। অনেকে বলে যে ভাই আপনি তো প্রচুর সিপিএ মার্কেটিং এ ভিডিও দেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিং করতে কেন বারণ করতেছেন? দেখুন, সিপিএ মার্কেটিং এর একটা অফার আজকে আসলো সিপিএ গ্রিপে। ওই অফারটার মেয়াদ আছে মনে করেন মাত্র 7 দিন বা 8 দিন ওই অফারটা থাকলো। আপনি অফারটা নিয়ে প্রচুর মার্কেটিং করতেছেন, হয়তো একটা দুটো সেলও আপনার আসছে বা লিড আসছে, হঠাৎ করে অফারটা চলে গেল বা অফারটা থাকলো না, আপনি মার্কেটিং করে যাচ্ছেন, আপনার কোনো ইনকাম হচ্ছে না, সেল হচ্ছে না। ঠিক আছে। তো সিপিএ হলো একটা মানে অ্যাক্টিভ ইনকাম, যে আপনি প্রচুর মানুষের কাছে অফার ছড়াতে হবে, মার্কেটিং করতে হবে, সেখান থেকে $2, $1, $5 ইনকাম হলে হলো, না হলে না হলো। এখানে কিন্তু কোনো লাইফ টাইম যে আপনি লং টার্ম ইনকাম করবেন এরকম কিন্তু কোনো সিস্টেম সিপিএ মার্কেটিং না। এবং আরেকটা বিষয় হলো মানুষকে ধোঁকা দেওয়া। আপনি অনলাইন হোক অফলাইন হোক মানুষকে কখনো মানে প্রতারণা করা যাবে না কারোর সাথে। ঠিক আছে। কারণ সিপিএ মার্কেটিং আপনি কি বলতেছেন যে ভাইয়া আপনি একটা আইফোন পাবেন, আপনি আপনার ইমেলটা এখানে সাবমিট করেন। আসলে কিন্তু এই যে অফারটা দিলেন আপনি, ওই কোম্পানিটা কি করছে, এই লোভনীয় ব্যক্তি, যাদের লোভ বেশি এই ধরনের ব্যক্তিদের ইমেল গুলো কালেক্ট করতেছে এই সিস্টেমে। ঠিক আছে। মনে করেন এইভাবে আপনাকে $1 করে দিয়ে মোটামুটি সে $5,000 আপনার পিছনে খরচ করলো, বা সিপিএ তে দিল, সিপিএ গ্রিপে দিল, যে ডলারগুলো আপনারা পাইলেন, এই 5,000 ইমেল সে কালেক্ট করে নিল। এটাকে বলা ইমেল মার্কেটিং। এই 5,000 ইমেইলের কাছে কিন্তু সে টাইম টু টাইম মার্কেটিং করে, কোম্পানির লোকজন যারা এই ফোন টোন এইগুলা বিক্রি করে, এগুলো মার্কেটিং করে, এবং সেখান থেকে কিন্তু তাদের সেলও আসে। ঠিক আছে। যেমন আমরা যে ফোন ব্যবহার করি, আমাদের ফোনে কিন্তু প্রতিনিয়ত মেসেজ আসে কোম্পানি থেকে, যে 10 টাকায় 1 জিবি 1 দিন মেয়াদ, ঠিক আছে, বা 20 টাকায় 5 জিবি 2 দিন মেয়াদ। এরা কিন্তু অফার পাঠাচ্ছে, আপনি নিচ্ছেন না আর একজন নিচ্ছে না, কেউ না কেউ কিন্তু নিচ্ছে, এরকম কিন্তু 20 জনের কাছে মেসেজ পাঠালে কিন্তু 1-2টা কিন্তু সেখান থেকে সেল আসে, বা তাদের কিন্তু অফারটা নেয়। তো তারা ইমেল কালেক্ট করে আর সেই বিনিময়ে আপনাকে কিছু টাকা দেয়। কিন্তু অ্যাফিলিয়েটটা হলো প্যাসিভ ইনকাম।
আপনি একটা প্রোডাক্ট যখন মার্কেটিং করতেছেন, ওই প্রোডাক্টটা কিন্তু লাইফ টাইম থেকে যাচ্ছে। কখন কোন প্রোডাক্ট, কখন কোন ভিডিও যে র্যাঙ্কিং করবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক আছে, এই জন্য আপনাকে এমন কিছু করতে হবে যে একটা কাজ একবার করে রাখবেন, সেখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করবেন। ঠিক আছে। আর আমার ভিডিও, আমার অনেকে বলে যে ভাই আপনি কি পেইড কোনো অ্যাড রান করেন বা পেইড মার্কেটিং শিখান? দেখুন, পেইড মার্কেটিংকে আমি বলি হলো জুয়া খেলা। আমি পেইড মার্কেটিং পছন্দ করি না। আমি পছন্দ করি হলো ফ্রি মার্কেটিং। কারণ কারণটা হলো যে আপনি যদি ফ্রি মার্কেটিং করে একটু সময় নিয়ে আপনার অডিয়েন্স গুলো গ্রো করে নেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর পেইড মার্কেটিং এ মনে করেন আপনি কিছুই জানেন না, মার্কেটিং সেক্টরে আপনি একদম নতুন, ধাম করে আপনি পেইড মার্কেটিং এ চলে গেলেন, আপনার কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে। $100 ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনার $100 বিনিময়ে $200 ইনকাম হতে পারে, আবার $100 বিনিময়ে আপনার $20 ইনকাম হতে পারে। আমি নিচে বোঝাতে পারছি, যে কারণে আপনি যদি একটু সময় নিয়ে 5 থেকে 7 মাস হাতে সময় নিয়ে যদি আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থেকে কাজ করেন, সেক্ষেত্রে আমি আশা করি আপনি লাইফ টাইম লং টার্ম ধরে ইনকাম করতে পারবেন। তো অনলাইন থেকে আয় করার জন্য আপনাকে কিন্তু ওই মানে পেইড মার্কেটিং করার আমি আমি সাজেস্ট করি না কাউকে যারা নতুন আছেন। আমি চাই যে আপনি একটু পরিশ্রম করে, টাকা পয়সা খরচ না করে, একটু নিজে পরিশ্রম করে, কষ্ট করে আপনার অ্যাসেট গুলো গ্রো করে নেন। অ্যাসেট গুলো কেমন? আপনার যে কোনো একটা বিষয় নিয়ে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, নিজের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এরপর ভিকে অ্যাকাউন্ট, তারপর আপনার কি বলা যায় যে এইগুলা কোরা কোরা অ্যাকাউন্ট। ঠিক আছে, এইগুলা গ্রো করে নেন, ডে বাই ডে অডিয়েন্স গ্রো করে নেন। তারপরে আপনার যে একটা ট্রাফিকের সাম্রাজ্য তৈরি করে ফেলেন আপনি, দেখবেন আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আমি একটা ভিডিও যখন ছাড়ি, সকালে ভিডিওটা ছেড়ে আমি ঘুমাচ্ছি, রাতে রাতে ভিডিও ছেড়ে ঘুমাচ্ছি, সকালে উঠে দেখি যে সেখানে 150 থেকে 200 ভিউ চলে আসছে। কারণটা কি? দিনের পর দিন কিন্তু আমার ভিউ বাড়তেছে, দিনের পর দিন কিন্তু আমার ইনকামটাও বাড়তেছে, সাবস্ক্রাইবার্স কিন্তু বাড়তেছে। ঠিক আছে, যেটা আমি সোশ্যাল বিলেটে যদি একটু দেখাই রিপোর্টটা, আমার চ্যানেলের রিপোর্টটা, 10 মিনিট পর লাইন কেটে গেলে আপনারা আবার জয়েন হবেন। দেখুন এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার্স দেখুন প্রত্যেক দিন 20 জন 20 জন 20 জন, 30 জন, 30 জন ভিউটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, ইভারেজ উইকলি ডেইলি আমার 20 জন করে সাবস্ক্রাইবার বাড়তেছে। আর ইনকামটা এখানে এরা সঠিক রিপোর্ট দেয় না, এখানে একটা ধারণা করে নিতে হয় $2 বা $3, আমাদের এরকমই আসে, $2-3 আসে, $4 আসে, $5 কখনো চলে আসে। ঠিক আছে, এরকমই একটা ইনকাম প্রতিদিন আসে। তো এখানে কিন্তু আমার রিপোর্টার তা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমার কিন্তু ডেইলি কাজ করতেছে, আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে, আমার কাস্টমার বাড়তেছে। আপনি আমার ভিডিও দেখতেছেন, আমার কিন্তু ইনকাম হচ্ছে। তো আমার ইনকাম হচ্ছে, আমি এটা বলছি এই জন্য যে আমি যা করতেছি, আমি যে কাজগুলো করতেছি, আমি যেভাবে আয় করতেছি, স্প্যামিং কোনো কাজ কাম না করে রাইট ওয়েতে কাজ করেন, ইনকাম হতে একটু সময় লাগবে, 5 মাস 7 মাস সময় লাগবে, কিন্তু আপনি লং টার্ম লাইফ টাইম ইনকাম করতে পারবেন। যার বয়স আছে 55 বছর বা 60 বছর বা 40 বছর, আপনি হয়তো, যার বয়স 55 বছর 50 বছর, আপনি হয়তো আজ 10 বছর পরে রিটায়ার্ড করবেন। এখন যদি আপনি অনলাইনে এসে কাজগুলো শুরু করেন, কাজগুলো শিখে নেন, আপনি কিন্তু যে রিটায়ারমেন্টে যে যে ফিলিংস, যে একাকিত্বতা ফিল করবেন, এটা কিন্তু করবেন না। কারণ আপনি কিন্তু কাজের ভিতর, মানুষ কিন্তু কাজের ভিতরে থাকলে সুস্থ থাকে। এখন থেকে অডিয়েন্স গুলো গ্রো করে নেন, দেখবেন আপনি রিটায়ার্ড করলেও কিন্তু আপনি লাইফ টাইম ধরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং আপনি কিন্তু নিজের মনটাও ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। আপনি হয়তো স্টুডেন্ট আছেন, আপনি মনে করতেছেন যে আমার পড়াশোনা শেষ হবে, তারপর একটা চাকরি করবো, মানুষের হাত পা ধরে ধরে মোটামুটি একটা চাকরি বাকরি ব্যবস্থা করব। দেখুন, চাকরি আমি নিজে করি 8 বছর যাবত। তো চাকরি মানে কিন্তু চাকর, আপনি যত বড় অফিসার হন না কেন, চাকরি মানে কিন্তু চাকর। একটা মাথায় কিন্তু একটা পেইন সবসময় জন্য থাকে, সবসময় জন্য কিন্তু একটা প্রেশার থাকে। ঠিক আছে, যদি আপনি এখন স্টুডেন্ট, আপনি যদি আজ থেকে শুরু করেন যে আমি কাজ শুরু করব, আজ থেকে যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকেন, কাজ করেন, অডিয়েন্স গ্রো করেন, দেখবেন আপনি লং টার্ম লাইফ টাইম ইনকাম করতে পারবেন। যাই হোক, আপনাদের অনেকের কোশ্চেনের উত্তর আমি মোটামুটি আজকে ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে দিলাম।
আর আজকে যে এটা রেকর্ডিং হচ্ছে আপনারা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আগামীকালকেই। আর আপনাদের 6 মিনিট পরে লাইন কেটে যাবে, আপনারা আবার আসবেন। আর আপনাদের কোর্সে আমি জানতে চাচ্ছি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে আছে কিনা আমার কাছে, ঠিক আছে? একটু আপনারা একজন একজন করে একটু কোশ্চেন গুলো করেন, আমি একটু উত্তর দিব আপনাদের কোশ্চেন গুলার। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, কোনো সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা অ্যাফিলিয়েট হলো আপনার পণ্য সেল বিক্রি করতে হবে। সেটা হতে পারে কোনো সফটওয়্যার, হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, হতে পারে কোনো ল্যাপটপ, মোবাইল। আর সিপিএট হলো লিড কালেক্ট করা। লিড মানে কি? আপনাকে একটা অফার দিল, অফারের লিঙ্ক দিল, যে ওই অফারের লিঙ্কে ইউএস এর কোনো ব্যক্তি যদি একটা ইমেল সাবমিট করে, তাহলে প্রত্যেকটা ইমেল সাবমিটের জন্য আপনি পাবেন $1.5 বা $2। ঠিক আছে? সিপিএ তে আপনি কোনো পণ্য সেল করতেছেন না, লিড কালেক্ট করতেছেন। মানে কি? মানুষকে ধোঁকা দিচ্ছেন যে তুমি এখানে ইমেল সাবমিট করো, তুমি একটা আইফোন পাবা। একটা মানে একটা কুইজ হবে, কুইজে তুমি একটা আইফোন পাবা। এই এই কথাবার্তাগুলো বলতেছেন মানুষকে, এই কথাবার্তাগুলো বলে বলে আপনি মার্কেটিং করতেছেন, এবং সেখান থেকে আপনার লিড মানে ইমেলটা সাবমিট করলে আপনি একটা কমিশন পাচ্ছেন। ঠিক আছে? এছাড়াও আছে কন্টেন্ট লকিং। কন্টেন্ট মানে কোনো একটা, মনে করেন ইবুক আপনি লক করলেন। ইবুকটা হলো হেলথ রিলেটেড, যে স্বাস্থ্য কিভাবে কমানো যায় এই বিষয়ে একটা ইবুক আপনি কন্টেন্ট লক করলেন। কন্টেন্ট লকিং লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করলেন। সেখানে তাদের সামনে বিভিন্ন রকম সার্ভে আসে, কান্ট্রি ওয়াইজ সার্ভে গুলো আসে, বিভিন্ন রকম কোর্সেন। তো ওই কোর্সের অ্যান্সার যে ব্যক্তি কমপ্লিট করবে, এখানে কান্ট্রির উপরে ডিপেন্ড করে আপনাকে একটা রেভিনিউ দেওয়া হয়। ঠিক আছে? তো এখানে আপনি সিপিএ তে কোনো পণ্য সেল করতেছেন না, অ্যাফিলিয়েটে আপনি পণ্য সেল করতেছেন, কিন্তু পণ্য কিন্তু আপনার না। পণ্য কোম্পানির, পণ্য পৌঁছা দেওয়ার দায়িত্বও কোম্পানির, কিন্তু আপনি শুধু মার্কেটার। কিন্তু আপনার লিংকের মাধ্যমে সেল হলে এটা আপনার স্পেশাল একটা লিংক আছে যেটাকে বলে অ্যাফিলিয়েট লিংক। ওই লিংকের মাধ্যমে সেল হলে এটা ওই ওয়েবসাইট মানে বুঝতে পারে, বা এটা আপনার আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যায়। ঠিক আছে? আর আমি যেগুলো সেল করি এগুলো হলো সফটওয়্যার। আমি যেটা সেল করি সেটা হলো ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, ব্যবহার করতে হয়। সফটওয়্যার কি? যেটা আমরা ব্যবহার করি, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আমাদের মোবাইলের অ্যাপস, এগুলা এগুলো আমি সেল করি। এগুলার মানে মানুষের কাছে পৌঁছানো লাগে না, মানে বাড়ি যে এগুলা মানে পেমেন্ট করলে সাথে সাথে যে ডাউনলোড করে নিতে পারে বা পেয়ে যায় অনলাইনে। ঠিক আছে? আমার মনে হয় আমি আপনার উত্তর দিতে পারছি। জি, জি, বুঝতে পারছি। ওকে। অ্যাফিলিয়েটের জন্য কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কি আলাদা কোনো সাইট, যে এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইট আর একটা সিপিএ মার্কেটিং এরকম আলাদা আলাদা আছে কি? হ্যাঁ হ্যাঁ, সিপিএ মার্কেটিং অনেক নেটওয়ার্ক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওটাও অনেক নেটওয়ার্ক আছে। ঠিক আছে? অ্যাফিলিয়েট এটা হলো একটা অরিয়র প্লাস একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এরকম আছে হলো জেভিজো আছে, আপনার অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, ইবে আছে, ইন্টার ইনস্টিটিউট আছে। এরকম হাজার হাজার অ্যাফিলিয়েট সাইট আছে। ঠিক আছে? এখন আপনাকে নিজের কাছে নিজেকে কোশ্চেন করতে হবে যে আপনি কোন বিষয়টায় এক্সপার্ট আছেন, বা কোন বিষয়টা নিয়ে কাজ করলে আপনি ভালো করতে পারবেন। আপনি যদি সফটওয়্যার নিয়ে ভালো ইংরেজি জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সফটওয়্যার নিয়ে কাজ করলে ভালো করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ইংরেজি না, আপনি ভালো মানে ফিজিক্যাল প্রোডাক্ট গুলো মানে মার্কেটিং করতে ভালোবাসতেন, বা সেটা হতে পারে মোবাইল ফোন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে অ্যামাজন অথবা আলি এক্সপ্রেস অথবা ইবে, এরকম ধরনের মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে? তো কোন বিষয়টি, এখানে অনেক জি। বিষয় আছে, তো কোন বিষয়টি নিয়ে মার্কেটিং করবেন এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। ওকে। ব্যক্তিগত কোনো ইমেল কি ওই নাম্বার দেওয়া আছে আপনার ইউটিউবের বুঝি নাই। মধ্যে কি যে আপনার এই ইমেল নাম্বারটা কি ইউটিউবে দেওয়া আছে কিনা? আমার ইমেলটা, জি, আমার ইমেল তো এখানে মনে হয় দেওয়া নাই। আমার ইমেল লাগলে পেয়ে যাবেন, এখানে দেওয়া নাই। দেখতেছি, তারপর আসলে যদি অ্যাবাউটে। দিতেন। আচ্ছা, আমি আপনাকে দেখে নিচ্ছি, এখানে হয়তো আছে। হ্যাঁ আছে। আপনি আমার মেইল আচ্ছা, অ্যাড্রেসে এসে অ্যাবাউটে ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করে এখানে এসে এই ভিউ ইমেইলে ক্লিক করলে পেয়ে যাবেন আমার মেইলটা। এই ঠিক আছে? জি, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আপনারা মোট 9 জন আছেন এখানে জয়েন করছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো। ভাই একটু কথা শোনা আসলো। হ্যাঁ বলেন। খুলনা থেকে আপনি? দেশে চাপ দেওয়ার কারণে ওই জায়গায় গেছে। বুঝি নাই। রংপুর থেকে বলতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন।
ভাই যে গতকাল যে একটা ভিডিও দিয়েছিলেন আর কি, এই যে অ্যাপস আর কি, মার্কেটিং আর কি, অ্যাপস মার্কেটিং এর, হুম। আমরা কিভাবে আরো ভালো করে কাজটা করতে পারবো একটু যদি বলতেন। এই যে গেম সিপিইউ অফার, এটা এটা হ্যাঁ 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 ভাই ওইটা। আচ্ছা, এইখানে আমি 6টা ট্রাফিক সোর্স দেখাইছিলাম, এখানে মার্কেটিং করে দেখাইনি। মার্কেটিং করে দেখানোর জন্য দেখাতে গেলে আমার ভিডিওটা হয়েছে তো আধা ঘন্টার বেশি। আমি নেক্সটে কোনো ভিডিওতে আমি মার্কেটিংটা দেখিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? হুম, ওকে। জি ভাই। ভাই মানে ওই যে ওয়েবসাইটটা চালু করতে আর কি অপশন, যে ওই যে মানে যেখানে আমরা এই যে গেমস এর অফারটা যে আমরা ইয়ে করবো, মার্কেটিং করবো, হ্যাঁ, ওই জায়গায় যখন ওয়েবসাইটটা খুলবো ওই সময় অনেক কিছু ওয়েবসাইট লিংক চাই, আবার অনেক কিছু তো চাই। আচ্ছা, যেটা চাই ওগুলো ওয়েবসাইটের লিংকের জায়গায় আপনার ওয়েবসাইট না থাকলে আপনি সাইট গুগল দিয়ে তৈরি করে নিতে পারেন, ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিব। আমি তো বললাম আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকটা ট্রাফিক সোর্সের বিষয়ে আমি আপনাদেরকে মানে দেখাবো, ঠিক আছে? ওখানে তো আমি